মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতকে যথাক্রমে 29 মিলিয়ন ও 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল ইউএসএআইডি প্রোগ্রামের আওতায়। তবে ট্রাম্পের দাবি, এই অর্থ দুই দেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য দেয়া হয়েছিল। এমনকি বাংলাদেশে এমন একটি এনজিওকে এই অর্থ প্রদান করা হয় যাদের লোকবল মাত্র 2 জন। তার মানে এখানে কোনো মহৎ উদ্দেশ্যে এই টাকা বরাদ্দ দেওয়া হয় নাই, এখানে ছিল অসৎ উদ্দেশ্য। $21 million going to my friend Prime Minister Modi in India for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good... এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা এই অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন। ইউএসএআইডি সাধারণত গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের জন্য তহবিল বরাদ্দের কথা বলে থাকলেও তারা যে পর্দার আড়ালে প্রতিটি দেশে ষড়যন্ত্র চালায় তা বিগত দিনে শেখ হাসিনা সহ অনেক সরকার প্রধানরাই বলে আসছিল, কিন্তু কেউ তা বিশ্বাস করত না। এমনকি সর্বশেষ ভারতের জাতীয় নির্বাচনেও এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের জনগণের টাকা অসৎ উদ্দেশ্যে ভারতের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অর্থায়ন করেছিল। তাও এবার নিজ মুখে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রমাণিত হলো, বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই দেশের জনগণের কাছে পরাজিত হয়নি, হয়েছে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।